রাম পুজো করে কি আমার ছেলের চাকরি হবে? এবং ২১-এ তাহলে বামের ভোট রামে গিয়েছিল, এটা আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই গেছিল। বামপন্থীদের যে সংসদীয় রাজনীতিতে বিধানসভায় যাওয়ার ক্ষেত্রে কোথাও গিয়ে একটা বাধার সৃষ্টি করছে। অনুদান সব সরকার দিয়েছে। আসলে অভয়ার মা এখন পড়ে গেছে বিপদে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে তো সব হেভিওয়েট প্রার্থীরা রয়েছে, কি মনে হচ্ছে এবার আপনারা শক্তি বৃদ্ধি করতে পারবেন? হ্যাঁ, এখানে ধর্মের নামে তো গন্ডগোলটা হয়ে যাচ্ছে। 2021-এ তো একেবারে বিধানসভায় আপনারা শূন্য হয়ে গিয়েছিলেন, এবার আপনারা দেখছি আবার ফেরার একটা চেষ্টা করছেন। তো যাদবপুর বিধানসভা কেন্দ্রে তো সব হেভিওয়েট প্রার্থীরা রয়েছে, তো কি মনে হচ্ছে এবার আপনারা শক্তি বৃদ্ধি করতে পারবেন? শক্তি বৃদ্ধি তো আছেই। হ্যাঁ, এখানে ধর্মের নামে তো গন্ডগোলটা হয়ে যাচ্ছে। এই যে রামরাজপালা রামনবমী, এইটা আমরা ছোটবেলা থেকে আমি আমি ওখানকার মেয়ে, এখানকার বউ। তো আমি ওখানে দিদিমার সঙ্গে যাব, তখন রামনবমীতে ছুটি থাকতো না। স্কুল, হ্যাঁ, হাওড়া সাঁতরাগাছি, রামরাজতলা, ওইখানে আমাদের বাড়ি। এবারে আমরা তো ওই রামনবমী পুজো ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। ছোটবেলা থেকে আমরা ওখানে যাওয়া আসা, ওইখানে সেটেদের পুজো, আমাদের বাড়ির কি ওতপ্রোত আদান প্রদান ওদের বাড়ির সঙ্গে, এরকম একটা ব্যাপার। তো সেইখানে যাব না সেটা তো হয় না। এখনো আমি গেলে ওই যে 3 দিন যেতে হবে, তার জন্য এখন যেতে পারি না রামতলায়। কিন্তু আমি এর মধ্যে যাব, এর মধ্যেই আমি যাব, রাম ঠাকুর দেখে আসবো। ওটা আমাকে কেউ বন্ধ করতে পারবে না। আর এখন তো শ্রাবণ মাস অব্দি থাকবে ওখানে। কিন্তু এটা নিয়ে যে এই যে রাজনীতি, এই যে একটা বাইনারি, সেটা একটা আপনাদের সমস্যা করে, বামপন্থীদের রাজনীতিতে ফিরতে, বা আমি যদি বলি যে সংসদীয় রাজনীতিতে বিধানসভায় যাওয়ার ক্ষেত্রে কোথাও গিয়ে একটা বাধার সৃষ্টি করছে। হ্যাঁ, বাধা তো হচ্ছে। দেখো, আমাকে যদি কেউ বলে যে রামনবমীতে যাবে রামরাজতলায়, আমি যাব। ওখানে এখন যদি কেউ শুভেন্দু এসে যদি ওখানে একটা দল ছুটিয়ে দেয়, রামনবমী হচ্ছে, তাহলে সেখানে আমি দাঁড়িয়ে পড়লাম, তাহলে কি গুনতিতে আমি আসবো? আমি তো একদম বামপন্থী সিপিএম কেই ছাপটা দেব, কিন্তু ওখানে ভিড়টা দেখিয়ে দেওয়া হলো। এবার রামনবমীতে যাব না, এটা হয় না। আমি বামপন্থী, মনে প্রাণে বামপন্থী, কিন্তু আমার যে ছোটবেলার শিক্ষা ধর্ম, সেটা আলাদা জিনিস। ধর্ম নিয়ে হয় না। রাম পুজো করে কি আমার ছেলের চাকরি হবে? আমার ছেলের তো চাকরি হয়নি রাম পুজো করে। আমি পুজো করব যে ঠাকুর আমাকে চাকরি দাও, কিন্তু রামনবমী রামের পিছনে ছুটে হবে না। পড়াশোনা করতে হবে, চাকরি পেতে গেলে পড়াশোনা তো করতেই হবে। পড়াশোনা না করলে হবে? এই যে আমার ছেলে যখন 17তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করলো, আমাকে 9 লাখ টাকা চাইলো। ছেলে ভর্তি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাহলে ওখান থেকে ও ফুড টেকনোলজি নিয়ে পড়ার ইচ্ছা ছিল। সেখানে হবে না, মার্কস আছে, সবকিছু আছে, সেখানে হলো না। টাকা দিলাম না, হলো না। কর্পোরেশন কে আমাকে একজন ফোন করেছিল, কারা চাইছিল সেটা তো আমি করলাম। তারপরে তো আমি আমার হাজবেন্ডকে বললাম, আমার হাজবেন্ডকে, দেখো দলীয় এতে যেও না, কোথায় কি হবে না হবে। তারপরে আর আমার হাজবেন্ড এগোলো না বলে আমি এগোতে পারলাম না। না, আমার ছেলে এখন অন্য জায়গা থেকে পড়ে, সেই কলেজ থেকে সে একটা চাকরি নিয়ে সে এখন কাজ করছে পশ্চিম বাংলার বুকে। সে কাজ করছে, কিন্তু যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার পছন্দ মতো হতো, সে তো বিদেশেও যেতে পারতো। আমাকে বলছে বিদেশে যাবে, তখন তো লাখ লাখ টাকা কামাবে। আমার নেই, আমি কোথা থেকে পড়াবো? এই সব ধর্ম নিয়ে রাজনীতি করে কিচ্ছু হবে না। ওঠা রামের জায়গায়, আর মানুষ মানুষের জায়গায়। রাম তো আর চাকরি দেবে না রে বাবা। রাম চাকরি আপনারা কি মনে করছেন? আপনারা তো দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতি দেখছেন, বুঝতে পারি। তো আপনারা কি বুঝছেন বলুন? কিসের এই যে বাংলার রাজনীতির যা পরিস্থিতি, এই যে বাইনারি সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, বাইনারি এই ধর্মের উপর সুরসুরি দিয়ে যে বিভাজন শুরু হয়েছে, সেই বিভাজন বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ কখনো এটা, ওরা ধর্ম নিরপেক্ষতাতেই বিশ্বাস করে, তার ওপরেই তাদের আস্থা। বাংলার বেশিরভাগ মানুষের প্রতি আমাদের এই আস্থা রয়েছে যে তারা কখনো এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গাকে কখনোই মেনে নেবে না, এবং যারা এই দাঙ্গাকে উস্কানি দিচ্ছে সেই দলকে তারা ক্ষমা করতে পারে না। এবার নতুন কিছু ভাবনা চিন্তা মানুষের মধ্যে
অবশ্যই আসছে, পেনিট্রেট হচ্ছে। যে এবং 21-এ তাহলে বামের ভোট রামে গিয়েছিল, এটা আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই গেছিল, ওটা না করার তো জায়গা নেই। ওখানে বামের ভোট কিছুটা রামে গিয়েছিল, সেই সেটা ফিরবে। ভোটগুলোকে ফিরিয়ে আনাটাই হচ্ছে আমাদের বর্তমান টাস্ক। তো এই তো আপনারা তো প্রচারে বেরোচ্ছেন, আজকে তো হ্যাঁ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর প্রচারে বেরিয়েছেন, তো মানুষের কাছে কিভাবে তাহলে জনসংযোগ করছেন, মানুষকে ফেরানোর চেষ্টা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই মানুষের কাছে আমরা যাচ্ছি। আমরা যে মানুষের দাবি দাওয়া নিয়েই আন্দোলন সংগ্রাম করছি, দীর্ঘদিন ধরে সেই আন্দোলন সংগ্রামের সাথে আছি। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এ নিয়েই যে আমরা আন্দোলনটা করছি, সেটাই মানুষের কাছে বলছি যে ধর্ম ধর্ম করলে পেটের ধর্ম ঠিক হবে না। আমরা প্রতি হাতে কাজ চাই, প্রতি পাতে ভাত চাই। এই কাজ চাই আর ভাত চাই, এইগুলো যে সরকার দেবে সেটাই আসলে বড় কথা। কে কটা অনুদান দিল এটা বড় কথা নয়। অনুদান সব সরকার দিয়েছে, আমরাও দিয়েছি, কিন্তু অনুদান দিলে তো আর হবে না। হাতের কাজ চাই, কাজ চাই, শ্রমিকের শ্রমের মর্যাদা চাই। শ্রমিকের যে শ্রম কোডগুলো তৈরি হয়েছে সেগুলোকে বাতিল করার দাবি নিয়ে আমরা সোচ্চার হব। নারীর সুরক্ষার প্রশ্নে যেভাবে নারীরা অত্যাচার হচ্ছে, তার জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলনের জন্য যা কিছু করতে হবে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা সেই আন্দোলন করবো। আরজিকর আন্দোলন, মানে আরজিকর যে কাণ্ড, তার প্রতিবাদে তো রাস্তায় নেমেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাস্তায় নেমেছিলাম। মানে 14 তারিখ, যে 14ই আগস্ট যেভাবে সমস্ত রাতটাকে দখল করে নেওয়া হয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেটা তো এমনি হয়নি। কিন্তু আমরা আজকে ওই অভয়ার মা কি করলো, বিজেপিতে জয়েন করলেন কি করলেন না, সেটা আমাদের কাছে বড় কথা না। আমাদের কাছে লড়াই জারি থাকবেই থাকবে, আমরা বিচার ছিনিয়ে আনবই আনবো। এই মানসিকতা নিয়েই আমরা এখনো পথ চলছি, উনি যেখানেই যাক না কেন। যেখানে অভয়ার মা যেখানে মনে করছেন যে বিজেপি শক্তিশালী বিরোধী, মানুষ সেখানে আপনাদেরকে ভরসা করতে পারবে? চেষ্টা করবে। আসলে অভয়ার মা এখন পড়ে গেছে বিপদে, ভাবছে কি করি। যেহেতু কেন্দ্রে বিজেপি রয়েছে, উনি ভাবছেন সিবিআই তাহলে হয়তো ওনার মেয়ের কেসটা দেখবে ভালো করে। আসলে তা হবে না। আমাদের লড়াই সংগ্রাম যদি ময়দান থেকে আমরা একচুলো না ছড়ি, তাহলে অভয়ার যে বিচার সেটা আমরা ছিনিয়ে আনবো। আমাদেরকে ছিনিয়ে আনতেই হবে। আর তার জন্যই আমরা বিকাশ রঞ্জনকে জেতাবার জন্য চেষ্টা করছি, যিনি চিরকাল আমাদের সাথে ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে ছিলেন, মানুষের যে কোনো আন্দোলনের সাথে উনি থেকেছেন। তাই তার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য আমরা বেরিয়েছি। যাদবপুর সিটে উনি যাতে অনেক অনেক ভোটে জিতে চলে আসতে পারেন, তার জন্য এই উদ্বাস্তু অধ্যুষিত এই অঞ্চলের মানুষের কাছে আমাদের আবেদন থাকলো যে আপনারা বামপন্থীদের সাথে আগে ছিলেন, এখন আছেন, আগামী দিনেও থাকবেন। এই আশা ভরসা রেখেই আমরা আজকে চলছি।